আসসালামু আলাইকুম। আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজ আমরা কিভাবে চিহ্নের সাহায্যে সংখ্যা নির্ণয় করা যায় তা আজকে আমরা আলোচনা করব। এখানে দেয়া আছে, প্রথম চিহ্ন দেয়া আছে লেস দেন, পরের চিহ্ন দেয়া আছে গ্রেটার দেন। তাহলে এই দুইটা চিহ্নের সাহায্যে আমরা দেখাতে পারি যে কোনটি ছোট সংখ্যা কোনটি বড় সংখ্যা। তাহলে শুরু করা যাক। ক, একক, দশক, শতক, হাজার। ৯,৫৩০। এখানে আছে একক, দশক, শতক, হাজার, তাহলে ৯,৬২৮। কোনটি সংখ্যা ছোট কোনটি সংখ্যা বড়? তাহলে এখানে দেওয়া আছে ৯,৫০০, এখানে আছে ৯,৬০০। তাহলে আমরা অবশ্যই জানবো যে ৯,৬০০ এটা একটা বড় সংখ্যা। তাহলে আমরা এই চিহ্ন দিতে পারি, অর্থাৎ এই চিহ্নের ভিতরে থাকবে বড় সংখ্যা, বাইরে থাকবে ছোট সংখ্যা। তাহলে আমরা খতে যাই। একক, দশক, শতক, হাজার, অযুত। ২৪,৮০০। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত। ২৩,৯০০। তাহলে কোন সংখ্যা ছোট কোন সংখ্যা বড়? এখানে ২৪,০০০ ছোট, ২৩,০০০ বড়। তাহলে আমরা এই চিহ্ন দিতে পারি, অর্থাৎ গ্রেটার দেন। তাহলে ২৪,০০০ ছোট আর হচ্ছে ২৩,৯০০ বড়। গতে যাই আমরা। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হচ্ছে ৭৫,০০০। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে হচ্ছে ৮০,০০০। তাহলে কোন সংখ্যা ছোট কোন সংখ্যা বড়? তাহলে ৭৫,০০০ থেকে ৮০,০০০ অবশ্যই বড়। তাহলে আমরা দিলাম ভেতরে, অর্থাৎ বড় সংখ্যা থাকবে ভেতরে, ছোট সংখ্যা থাকবে বাইরে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে ৪,৬৫,৩১১। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৪,৬৫,২১১। তাহলে ৪,৬৫,০০০ ৪,৬৫,০০০ মিলে গেল। ৩১১ বড় না ২১১ বড়? অবশ্যই ৩১১ বড়। তাহলে আমরা এভাবেই আমরা সংখ্যা নির্ণয় করতে পারি। ধন্যবাদ।